ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। যখনই কোনো না কোনো আর্টিকেলে প্রকাশিত হয় নিউজ, তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, এর আগের ভিডিওগুলো দেখুন, তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন, হেডিংয়ে বলা হয়েছে 18 মাসের বকেয়া ডিএ নিয়ে বড় সুখবর। কি বলা হয়েছে দেখুন, 7 পে কমিশন ধনী হবেন কেন্দ্রীয় কর্মচারীরা। 18 মাসের বকেয়া ডিএ নিয়ে কিন্তু সুখবর। 13ই এপ্রিল নিউজটি প্রকাশিত হয়েছে। এখন সারা দেশে কিন্তু লোকসভা নির্বাচনের ঝড় শুরু হয়েছে, যেখানে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রস্তুতি নিতে কিন্তু শুরু করেছে এবং মানুষজনের আকৃষ্ট করার চেষ্টা শুরু করেছে। কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নিয়ে কিন্তু এবারে ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বড় উপহার নিয়ে আসতে চলেছে। জানা যাচ্ছে যে সরকার বকেয়া মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে স্থানান্তর করতে চলেছে খুব শীঘ্রই। এই বিষয়টা সবার ক্ষেত্রে কিন্তু একটা বড় উপহারের মতো হয়ে উঠেছে। 1 কোটিরও বেশি পরিবার এর ফল উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। সরকার বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও কিন্তু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু নির্বাচনের আচরণবিধির আগেই কিন্তু এটা হতে চলেছে। এটা বুস্টার ডোজের মতো কিন্তু কেন্দ্রের মোদী সরকার 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে কিন্তু স্থানান্তর করতে চলেছে খুব শীঘ্রই। এটা সবার জন্য একটা বড় উপহার হবে এবং সবার অ্যাকাউন্টে আসবে প্রচুর টাকা। মনে করা হচ্ছে কর্মচারীদের অ্যাকাউন্টে প্রায় 2,18,000 টাকা করে কিন্তু আসতে চলেছে। প্রত্যেকে বেশ ভালোভাবে কিন্তু সাহায্য করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবং 1 জানুয়ারি 2020 থেকে 30 জুন 2021 পর্যন্ত মহার্ঘ ভাতা বাকি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবারে সেই মহার্ঘ ভাতা দেবে ভারত সরকার। কেন্দ্রে মোদী সরকার সাম্প্রতিক মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে। তারপরে কিন্তু আরও একবার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার আলোচনা শুরু হয়েছে। এবার মনে করা হচ্ছে যে সরকার মহার্ঘ ভাতা কমিয়ে শূন্যে নিয়ে আসবে। এরপর তা আবার কিন্তু 4% বৃদ্ধি করা হবে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা কমিয়ে শূন্য করে দেওয়া হলে 50% মহার্ঘ ভাতা টাকা কিন্তু যোগ করা হবে অ্যাকাউন্টে মূল অর্থের সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।